মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, কি মিষ্টি সুগন্ধ আসছে। আমি তো কোনো সুগন্ধ পাচ্ছি না। ভালো করে শুকে দেখো, মনে হচ্ছে কেউ গোলাপের পাপড়ি পিষে হাওয়ায় ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ কানাই, এই সুগন্ধ তো গোলাপের তৈরি আলতা থেকে আসছে, যেটা কাকিকে আমি নিজের পায়ে পড়তে দেখেছি। কিন্তু এই সুগন্ধ আসছে কোথা থেকে? কানাই, মনে হচ্ছে এই সুগন্ধ সামনে থেকে আসছে। অবস্থা দেখে দয়া হচ্ছে। কি সুন্দর এই কুজো কাকি দাদা, ওনার এই কুজ কত সুন্দর। কুজো কাকি, সুন্দর কাকি। সুন্দর বলে আমাকে উপহাস করছো? না কাকি, আমি আপনার উপহাস করছি না, বরং আমি তো আপনার প্রশংসা করছি। সত্যি আপনি খুব সুন্দর। আর একটাও কথা বললে এই দণ্ড দিয়ে মারবো তোমায় আমি। কানাই, কারোর রূপ নিয়ে এভাবে উপহাস করাটা একদম ঠিক নয়। দাদা, আমি উপহাস করছি না ওনার, উনি খুব সুন্দর। দেখো, ধনুকের মতন বেঁকে আছে ওনার কোমর, উটের মতো উঁচু হয়ে থাকা কুজ কত সুন্দর লাগছে। যাকে সারা সংসার ঘৃণা করে, সকাল সকাল যার মুখ কেউ দেখতে চায় না, তাকে সুন্দর বলতে তোমার লজ্জা করছে না? কানাই, এবার চুপ কর তুই। সৌন্দর্যের প্রশংসাও তোমার খারাপ লাগছে? কাকি, ক্ষমা করে দিন, ও তো ছোট। কানাই, চল এখান থেকে। নারায়ণ নারায়ণ। প্রভু, কানাইয়ের লীলা অপার। সংসার তো এটাই ভাবছে প্রভু, যে কানাই এখানে কংসের বিনাশ করার উদ্দেশ্যে এসেছেন, কিন্তু কানাই যে পরিহাসে মেতে উঠেছেন। উনি একজন কুরূপ নারীকে সুন্দরী বলে তার অপমান করছেন। কিন্তু এও যে কানাইয়ের লীলা প্রভু। এই নারী অন্য আর কেউ নয়, বরং কংসের দাসী। প্রভু, যেভাবে পদ্মফুল পাঁকের মধ্যে জন্মেও পাঁকের থেকে আলাদা থাকে, ঠিক সেইভাবে এই দাসী কর্ম থেকে কংসের সেবা করে, কিন্তু মন থেকে ও আপনার ভক্তিতেই লীন থাকে। আর প্রভু, কানাই নিজের শত্রুর আগে সর্বদা ভক্তদের উদ্ধার করেন। সংসার হয়তো এটা জানে না যে এই নারী আর অন্য কেউ নয়, বরং ত্রেতা যুগের শূর্পণখা, রাবণের বোন শূর্পণখা। ত্রেতা যুগে ওই শূর্পণখা এক সুন্দর নারীর রূপ ধারণ করে প্রভু শ্রী রামের সম্মুখে নিজের বিবাহ প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু প্রভু শ্রী রাম তার এই বিবাহ প্রস্তাবকে অস্বীকার করেন, আর তারপরে ও তার নিজের আসল রূপ ধারণ করে, আর প্রভু শ্রী রাম তাকে অভিশাপ দেন। আর এটা তারই পরিণাম প্রভু। শূর্পণখা কাঁধে কুজ নিয়ে আজ অবধি ওই অভিশাপই ভোগ করছে প্রভু। দাদা, আজ পর্যন্ত আমি কোথাও এত সুন্দর নারী দেখিনি। পা বাঁকা, কোমর ঝুঁকে গেছে, নাক যেন মাটিতে ছুঁই ছুঁই করছে। সত্যি তুমি খুব সুন্দরী কাকি। কানাই, এরকম করিস না কানাই। কেন না দাদা, তুমি কি কখনো দেখেছো ওনার মতন ধনুকাকার নারী? বালক, তখন থেকে তুমি অপমান করছো আমায়।
এরকম করো না, আমায় রাগিও না। আমি রাগাচ্ছি না তোমায় কাকি, শুধু জিজ্ঞেস করছি যে এত সেজেগুজে কোথায় যাচ্ছ। বালক, এবার চুপ করো তুমি। আচ্ছা, কংসের পায়ে আলতা লাগাতে যাচ্ছ। এত সুন্দরী হয়েও এমন কাজ। কাকি, আমাকে তোমার আলতা দেখাও। তোমার আলতা দেখাও না কাকি, দেখাও। আরে দেখাও। আরে আরে ছাড়ো। আরে কানাই, কানাই এরকম করিস না কানাই। দুষ্টু বালক, এ কি করলে তুমি? আমার আলতাটা ফেলে দিলে। এবার আমি তোমায় ছাড়বো না। কি করবে? মারবে আমাকে? হ্যাঁ, মেরে দেখাও। দাঁড়াও, এবার দণ্ড দিয়েই মারবো। দাঁড়াও। আরে ছাড়ো, ছেড়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও বলছি। দণ্ড চাই? হ্যাঁ, এই নাও, নাও। কানাই, কাকিকে কেন বিরক্ত করছিস? দিয়ে দাও, দণ্ডটা আমায় ফিরিয়ে দাও বালক। এ কি করছো বালক? ক্ষমতা থাকলে আমাকে ধরে দেখাও। দাঁড়াও, দাঁড়াও, তোমায় ছাড়বো না। দাঁড়াও। কানাই, কানাই। ভদ্রাক্ষ, কেমন চলছে প্রস্তুতি? আরে ভগবান, সমস্ত রকম প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, কুবল্লপীর হাতিও তৈরি হয়ে বসে আছে, আর তার মাহুতও প্রস্তুত, শুধু আপনার আদেশের অপেক্ষায়। তুমি জানো ওই ময়ূর পালকধারী আর মুগুরধারী মথুরার দক্ষিণ দুয়ারের দিকে গেছে। দক্ষিণ দুয়ার অর্থাৎ দক্ষিণ দিক, যমের দিক। ভগবান কংস চান ওদের দুজনের বিনাশ ওই দক্ষিণ দুয়ারেই হোক। আরে আপনি যখন বলেছেন তেমনই হবে ভগবান। এই যে মাহুতো দাঁড়িয়ে আছে, এমনই হবে। ছলনার সঙ্গে, ছলনার সঙ্গে ভগবান। আর ওদের বিনাশ করবে আমার গজ, আমার হাতি, আমার সাথী কুবল্লপীড়, যে বরদান পেয়েছিল বিষ্ণুর অবতারকে বিনাশ করার। কোনো ভুল যেন না হয় মাহুত। কোনো ভুল হবে না ভগবান, একটুও ভুল হবে না। আপনার ওই হাতি তো উন্মাদ হয়ে রয়েছে, ওই কানাইকে তার পায়ের তলায় পিষে ফেলবার জন্য উতলা হয়ে উঠেছে। শুধুমাত্র আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, কানাইয়ের মৃত শরীর আপনার চরণে এলো বলে। আশীর্বাদ, যাও, তোমার মনস্কামনা পূর্ণ হোক। তাড়াতাড়ি নিয়ে এসো ওই পরম অবতার শ্রীকৃষ্ণের সব। ভগবান কংসের চক্রব্যূহের এটা প্রথম পর্যায়, যা আরম্ভ হবে এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।